হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পারছো বন্ধুরা, তোমাদেরকে একটা ঘর দেখানো হচ্ছে। আর এই ঘরটি কেন দেখানো হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো। তাহলে তো আমি বলবো যে তোমরা ভিডিওটা কাট না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমি এতদিন ধরে যে ভিডিও ছাড়তে পারিনি সেটা কেন, সেই ব্যাপারটাও তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার পুরো ভিডিওটা তোমরা দেখো। তো বন্ধুরা, হঠাৎ করে ঘর মালিক এসে বলছে আমার ঘর ছেড়ে দাও, আমি ঘরটা ভেঙে এখানে মার্কেট তৈরি করব। তো হট করে যখন বললো, মানে অনেক আগে একবার বলেছিল ঘর ছাড়ার জন্য, তারপরে আবার উনি বললো যে ঠিক আছে, তোমাকে এখনই ঘর ছাড়তে হবে না, তুমি কার্তিক মাস অবধি থাকতে পারবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার তো জায়গা কেনাই আছে, তো আমি কার্তিক মাস অবধি টাইম পেলে আমি আমার জায়গায় একটা ঘর তুলে নিতে পারবো আর সেখানেই উঠে যাব। সেই কারণে আমি ভাবলাম যে যাক, থাকতে পারবো যখন, তাহলে থেকে একেবারে ঘরটা করেই উঠবো। কিন্তু হট করে আবার মালিক এসে বলছে, মানে ঘর মালিক এসে বলছে তুমি আমার ঘর ছেড়ে দাও, আমি বলেছিলাম তোমাকে থাকার কথা, তো না, ডিসিশান চেঞ্জ করেছি, আমি এখানটায় মার্কেট খুব তাড়াতাড়ি করব। তো বাধ্য হয়ে আমাকে তাড়াতাড়ি করে এই ঘরটা খুঁজতে হয়েছে। তো বন্ধুরা, আমি এই ঘরটা খোঁজার জন্য এতটা ব্যস্ত ছিলাম যে আমি ঠিকমতো খাওয়া দাওয়া, টেনশানে ঘুমাতেও পারিনি, তারপর ভিডিও তো করতেই পারিনি, সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো। আমি এই কদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারিনি। তো হট করে একটা ঘর ছাড়তে গেলে একটা যেরকম আর কি টেনশানে পড়া হয় আর কি, তো আমি প্রচণ্ডই টেনশানে ছিলাম বন্ধুরা। আর মানে কি বলবো বন্ধুরা, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আমি ভাড়া থাকি। তো ভাড়া থাকাটা যে কী জ্বালা আর কি কষ্ট, যে ভাড়া থাকে একমাত্র সেই জানে। তোমরা যারা ভাড়া থাকছো এবং ভাড়া ছিলে তারা বুঝতে পারবে ভাড়া ঘরে থাকা মানে কতটা কষ্টের। নিজের ঘর মানে একটা কুঁড়ে ঘর হলেও তাতে অনেক শান্তি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমার সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে। আমি ওই পুরনো ঘর থেকে নতুন ঘরে এসেছি এসব জিনিসপত্র নিয়ে। যতই জিনিসপত্র গাড়িতে করে নিয়ে আসি না কোনো, তারপরেও তো নিজেদের একটা চাপ থাকে, নিজের একটা কাজ থাকে, সেই জিনিসপত্রগুলো এক জায়গা থেকে গুছিয়ে আরেক জায়গায় নিয়ে এসে সেখানে গোছানো। তো বন্ধুরা, আমি নতুন বাড়িতে এসে এখনও পর্যন্ত জিনিসপত্র গুছিয়ে উঠতে পারিনি। তোমরা দেখতেই পারছো সব ছড়ানো ছিটানো রয়েছে। আর এই কয়দিন ধরে ঘর মানে গরমের ভেতরে এত গরম পড়েছে, আর গরমের ভেতরে ঘর খুঁজতে আমি একদম হাঁপিয়ে উঠেছি। ফাইনালি আমি ঘরটা পেয়েছি। এবার ঘরের সেই সব মানে ঘরে শিফট করতে গিয়ে আমি একদম পুরো আমার একেবারে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত হয়ে গেছি আমি। তো দেখো বন্ধুরা, এই আগের ঘরটিতে দুটো রুম ছিল, এই ঘরটিতে দুটো রুম, ওপাশে একটা রুম আর এই একটা রুম। তো বন্ধুরা, আমি মানে কি বলবো তোমাদেরকে, আমার এই কটা দিন ধরে এত কষ্ট গেছে সেটা তোমরা আমার দিকে তাকালেই বুঝতে পারবে। মানে আমার চোখ মুখ একদম বসে গেছে, প্রচণ্ড খাটনি হয়েছে, প্রচণ্ড কষ্ট গেছে আমার উপর দিয়ে। আর সব কাজ আমাকে নিজে হাতে এরকমভাবে করতে হয় প্রত্যেকটা বার ঘর পাঠানোর পরে। তো আমার প্রচণ্ডই কষ্ট হয় বন্ধুরা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা ভাড়া থাকো তারাই বুঝতে পারবে ঘর এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে গেলে কতটা কষ্ট হয়। তো তেমনি আমারও অতটা কষ্ট হয়েছে। তো আমি সেই কারণে ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা। আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।